চুপচাপ বের হ বাসা থেকে, বের হ কিন্নির বাচ্চা, বের হ। সামান্য কাজের ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল? তো বুক কাঁপলো না? ইম্পসিবল, আমি এগুলো কখনোই করি নাই। ওই কোড দিব আমার মাথায়। এই না আল্লাহ আল্লাহ, বাবার অবাধ্য মাইয়া তুই সজ্ঞানে আমার নামে লিখা দিছে, এন তো আমার কোনো হাত নাই। আমার ছোট লোক করার সাহস আপনার কেটে দিচ্ছে। কোটি টাকা সম্পত্তির মালিক, দেউলিয়া ফকির, আমার ছোট লোক করার সাহস আপনি কই পান? যাওয়ার পর আবার ফিরে আসছে, তার ভুল বুঝতে পারে, ওখানে সই সাক্ষর দিবে না কিছুই। এই গাছগুলো মনে হয় দেরা কি লেগে লিখা দিব। কিন্নির বাচ্চা, তাহলে আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি কিনা বল? এখন তাহলে তোর আর কিছু করার নাই। তুমি একদম চুপ থাকো, পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা আমার বাড়ি। হ্যাঁ, এইটাও সব মাসুদ ঠিক কথাই বলেছে। বাবা খুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে। তাও বলে দেখছি, জানি এখন তোমারই সব, আমার কিছু করার নাই। এই জমিগুলো ফিরিয়ে দাও, তাহলে কি দেবে? আপনি গুলো তো আমি আমার জীবনটাই দিয়ে দিই, এটা তো সহায় সম্পত্তি কোনো বিষয়ই ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেমনি করে সম্পত্তি পাইছি করে সম্পত্তি নিতে হইব। আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি, থাকতে হইব, কাজকর্ম করতে হইব। আমি সহায় সম্পত্তি হ্যাঁ নামে লিখা দিবা পারি। রাস্কেল, মন জয় করব, তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাগ দিবি। মাইনা নাও, আর সাথে তোমাকেও। আপনি এখন কোথায় যাবেন ম্যাডাম? না যে লাভ নেই ম্যাডাম, যার মতো কোনো কাজ তো হয়নি। করেন যে শর্ত দিচ্ছে আপনাকে মাইনে নেন ম্যাডাম। আপনার মাথায় কি গোবর পড়া না? কাজের মেয়ে হয়ে থাকবো? 2-1 মাসের কথা তো বলে নাই, 2-4 পর নাই, মাত্র একদিনের কথা বলতে আপনারা কোটি টাকা হাতছাড়া করে দেবেন? তো সুযোগ হাতছাড়া করিস না, রাজি হয়ে যা। টাকা আমার কাছ থেকে সরান, আমার কিন্তু রাগ উঠতেছে। ম্যাডাম আপনি রাজি হয়ে যান। ঠিক আছে, জাস্ট ফর ওয়ান ডে। আপনি যা বলছেন তাই হবে। বাবাজি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব, মানে বাড়িতে 1 মাসের লেগে কাজের মেয়ে থাকুন লাগবো। তবে সব ঘর কত দেখতেছি, আমি তার লাইভ আছে নাকি? 3 করা 2 দিন, আর 1 মাস বাড়বো, তখন 2 মাস হয়ে যাবো। ভাইবা দেখেন 1 মাস ম্যাডাম, আপনি মাইনে নেন ম্যাডাম। 1 মাস দেখতে দেখতে কেটে যাবে, সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনি দলিলে দিয়ে সবকিছু ঠিকঠাক করেন, আমার বাড়িতে কাজকর্ম করে, তাহলে আমি দলিলে সাইন করে দিব, কোনো সমস্যা নাই। আমাদের একটা কথাই, আমি চৌধুরী সাহেব 1 মাস এই বাড়িতেই থাকবো। ম্যাম সাহেব হইলো আমাকে বাড়ির নতুন কাজের মাইয়া, ঠিক আছে? আপনি কেন দাঁড়াইছেন কেন? আপনি ভিতরে চলুন। আচ্ছা মা, আমি আছি। তবে আমি তাদেরকে ঠান্ডা রাখতে হবে। তুমি থালা বাসন লয়ে কইছি কথা থালা বাসন না মাজতে যেতেছি। এখন তোমার মাঝে মাঝে দিন আছে, তুমি আছো না? আরে ছাড়ো না মা, এদিকে আহেন। আর কতক্ষণ পারবে পা তুলে গাড়ি পিঠে বয়ে থাকবেন? আপনি তো এইবারের কাজের মাইয়া, আহেন। হোয়াট? ম্যাডাম কুল প্লিজ। এই আমরা পরিষ্কার করতেছি। এগুলো মাঝামাঝির মধ্যে ভুলেও যদি আপনি হাত দেন, ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তি সুন্দর মতো গাড়ি লয়ে বাইক ফিরে যাবেন, বুঝছেন? আপনি ম্যাডাম লেনে আইবার কোন তাড়াতাড়ি তখন মুরব্বী ফুল স্টপ। আপনি ওইখানে ধরেন, আপনি ওই জায়গায় মাজন লাগে, যাই ঘষা শুরু করেন। কি গো ম্যাম সাহেব, জিনিস মাছ এতক্ষণ লাগে আপনার? এটাও শেষে মাছবেন লন। হোল লাইফে এগুলো করি নাই। আর তুই আহ্য করার একটা লিমিট থাকে। এই উকিল সাহেব, আপনাকে ম্যাডাম চুক্তিতে হাইরা গেছে, কেউ হাইরা দিব না। রেডিলে মাছতে বসে গেলে গা ডিল হেরে যায়নি, মেজাজটা খারাপ হয়ে গেছিল বলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। উড়ান তারও দেওয়া লাগবো। কি মাসুদ, বাড়িতে থাকতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ খুব ভালো লাগছে আমার। এই ছেলে এটাছে এখানে, শহরে গিয়ে গাড়ি বাড়ি করেছি। আচ্ছা তাইলে তো ঠিক আছে, আমরা কিন্তু মন খুলা করবেন। তোমার এই কাজের মেয়েটাকে বলবো। মন খারাপ করে উঠলেন? আমি একদম মন খারাপ করিনি, আমি কোনো শিক্ষা দিতে পারিনি। শিক্ষা দিচ্ছ দাও, খুব খুশি হয়েছি। তো আমার মেয়ে, 1 কাপ চা খাওয়া দাও। অবশ্যই ম্যাম সাহেব। কি হয়েছে? ভালো, দুজনে চা খামো, দুজনের লেগে মজা করে চা বানাই নিয়ে আইবেন, ঠিক আছে? কি কাহিনী? সে কামের মাইয়া আইছে, কে এই কাজ করতো না? হ্যাঁ এই বাসার ম্যাম সাহেব এখন মাসুদ গো বাসায় কাম করে। এখনই যে দেখাই। সাহেব এমনি ঝাড়ু দিলে তো সারাদিনও ঝাড়ু দেওয়া শেষ হইব না। কখন বাজার যাবেন আর কখন রানবেন? কখনোই বাজারে যাই নাই, আর বাজার করতে পারিও না, তো আমি বাজার যাব না। আমনে কো বাড়িতে যখন কাম করছি তখন এরকম বহুত কাম আছে যেগুলো আমার কোন লাগছে, অথচ যেগুলো বেডি মানুষের কাম ছিল। টাকা দে। পেলাম জান, এটুকু তো বহুত কিছু কিনুন যাবো, নিজে খায় বইতেন না জান। মা দেখো তোমার ঝাড়ু ভেঙে লাইছে। ভাইয়া 1 কেজি ডিম দেন তো। আপু কেমন লাগে? মজা লাগতেছে না, মোচা কেন নিব? এই যে ধর হয় ডিম তো হয়, আলি ধরে ধরে কয়লি দিবি? আমাকে 2 হালি দেন তাহলে। আর কিছু দিমু? আপনি আমাকে 2 হালি আলু দেন। আলু কেজি ধর হয়, কেজি আচ্ছা দেন 1 কেজি আলু আর 1 কেজি ডাটা দেন। মুড়ি ধরে হয়, মুড়ি ধরে ধরেন মুড়ি 20 টাকা। 20 টাকা দিব? মুটি দেন। মুড়ি ধরে দিলে তো তেল পড়া যাবে। তেল হয় লিটার, 10 লিটার। 1 লিটার দিব? না, 1 লিটার তেলের সাথে আমাকে 1 লিটার ফুলকপি, 1 লিটার লাউ। কেমনে আপনারা বুঝাই? পিস পিস লাউ কি পিস না লিটার? লাউ পিস লাগবে না। এই, এদিকে কেনাকাটা শেষ, এবার এগুলো মাথায় তোল, বাসা নিয়ে যাবো। খেলা উল্টায় গেছে, নিবেন না মাথায় নিবেন আমার জানা দরকার নাই।
সোজা বাজার রাস্তায় গেলে সোজা তাড়াতাড়ি হাঁটেন নাকি হাঁটেন তাড়াতাড়ি। তোমার পিছে পিছে আসছিস কেন? আমি একাই যেতে পারবো, তোর আশা লাগবে না, যা। যখন আপনার বাড়িতে কাজ করতাম তার মধ্যে লয়ে লয়ে হাঁটতাম, পিছে পিছে গল্প করতে করতে হাঁট। আর আমি পিছে পিছে গল্প করবো? তুই অন্যায় করতেছিস, ফিরিয়ে দেবার নাম করে আবার আমাকেই ট্র্যাপে ফেলছিস। তোর কি মনে হয় এগুলো আমি বুঝি না? একটু তো মেহনত আপনার করণ লাগবে, একটু তো চ্যালেঞ্জের মোকাবেলা করবেন নাকি? এটি তাড়াতাড়ি লন, বাড়ি যায় রান্ধন লাগবো। আরে হাট মা তুমি কি রান্না করতেছো? আমি করে দিই। না, আমি পারবো। আপনি যান, আপনার শয়তান ছেলেকে গিয়ে বুঝান। আরে তাড়াতাড়ি এদিকে এসে দেখা যা। আস্তা চাল ডাল লবণ পেঁয়াজ কাঁচা দিতেছে। আয় মাসুদ ওইটা খাইলে না তো ইন্নালিল্লাহ সব উপর উঠে যাবো, নামবো না নিচে। চিন্তা করতেছো কি লেগা? ম্যাম সাহেব রেখা আমো কোনো বয়ে গেছে আমার এগুলো খাওয়া। আমাদের তিনজনের জন্য অনলাইনে খাবার অর্ডার করেন তো। শ্বশুর বাড়ির এলাকা না, দেন অর্ডার দেন। আম্মা সুন্দর করে রান্না করে দিতেছি, আপনি কিন্তু খাইতে পারবেন মজা করে। কি লেগা মা? কাম শিখাইছি আমি, যে যার কাম হ্যাঁ করবো, আমি কামটা শিখাই নেই। মা ওখানে বসো, এই যে দাও কেমনে করে আমি তোমারে দেখাই। হ্যাঁ ইয়াটা কই দে। এই বাড়িতে কাজের মেয়ে হয়েছেন, আপনি থাকতে এখন আমার মা রান্না কোন লাগে? চুক্তি বাতিল করে দিমু। 10 কোটি টাকা সম্পত্তি দূরে থাক, 10টাও দিতাম না। কেমনে রানতে হয়? এখানে ঘুমাবেন? দিন টিনের ঘরে ঘুমাই, আমি এখানেই ঘুমাবো। আর আমি ওই যে মার লগে বিছানায় জায়গা আছে, আপনি এনে শুয়ে পড়েন। ইম্পসিবল, আমি লাইফে কখনো এসি রুম ছাড়া ঘুমাই? ময়লা চকিতে ঘুমাবো? কাদের আঙ্কেল, কি আশেপাশে কোনো হোটেল আছে? আপনি কোন একদিন এই গ্রামে আইবেন, তখন আপনি হোটেল খুঁজবেন, এর লেগে আপনার হেনে যা ঘুমান। একদিন শুলেই অভ্যেস হয়ে যাবে। তোমার জন্য আমার এই অবস্থা। এটা আপনার বাসা না, এটা আমার বাড়ি। তুই একটা খবর হয়ে যাবো কিন্তু। ওকে ফাইন, আমি গাড়িতে গিয়ে ঘুমাচ্ছি। সাইমা, ঘুমাবো স্যার। আমার মাথার উপরে বালিশ রাখা আছে, এখানে এসে ঘুমিয়ে পড়ো। আপনার গাড়িতে ঘুমাচ্ছিলেন? কিন্তু গাড়িতে ঘুমাইতেছি, মাঝরাতে কি ঘরে আমার সর্বনাশ করার লেগে। চুপ স্টুপিড, তো সর্বনাশ আমি কেন করতে যাবো? তুমি আইস তো এসে আমার লগে আহ কাজের মাই আমার মালিকের মায়ের লোকের সমানে জায়গা পাইতেছেন, যান। ও খালু, খালু আমি তো সকাল সকাল একটা কাণ্ড কাটায় ফেলাই। সাহেবের সকাল সকাল গোয়াল করে পাঠাই। ও হ্যালো সাইমা, কোথায়? একটা মিটিং এ আসছি ঢাকার বাইরে, চিটাগংয়ে। উপর রাগ করলি কি না? আমি ঢাকায় এসে তোদের সবার সাথে মিট করবো না, তুই একদম চিন্তা করিস। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এরকম ভাবে সিল মোড়ে কাজ কাম করবেন, তাহলে মন ভালো থাকে। ইয়েস। বাবা ওই দেন আরেকটু বুড়ো লেতা দিছে, ওইটা পরিষ্কার ওই দিদান আরো দেন আরো দেন। আরে গুতা দিব না, ওইটা গুতা দেন, গুতা দিয়ে তোলেন। মাসুদ শুনছেও জঘন্য, পরিষ্কার করায়। ও বন্ধু মিলা কত উল্টা পাল্টা কত কিছু খাইলেন, তারপর সপ্তাহে মিলা বমি করলেন, আপনারা পরিষ্কার করাইছিলেন, তখন আমরা মানুষ মনে হয় নাই। এই এদিকে আসেন। জি বলে। আমাকে দেখে আসতেছে না? গ্রামের মানুষ যায় শহরে কাম, শহরের মানুষ আসছে গ্রামে কাজ। আমি এখানে কাজ করতে আসিনি, একটা বিপদে পড়ছি। ও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করছে, ও আমাকে দিয়ে এগুলো করে। আপনাদের দুজনকে দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। জি আমরা অনেক ভালো মানুষ। পরোপকারী, আমার একটা হেল্প করবেন? বলেন কি হেল্প করা লাগবে? মাসুদের হাড়গোড় ভেঙে দিতে পারবেন? এই কাম করতে পারুম না, সারা গ্রামের হিরো তা আমাকে 5 সাল ছুলে লাগবে। কি কস? 5,000 টাকা দিব। যদি কৌশলে ভাঙ্গা দেই, ওর সাইকেলের নাট বল্টু এমন লুজ করো 1 কিলোমিটার যাইতে না যাইতে সাইকেলের চাক্কা খুললে দৌড় দিব, আর ওই পইরা ওর হাড্ডি ভেঙে যাবো। তাহলে এই কাজটা আজকে রাতে সেরে হাড় ভাঙা চিৎকার শুনছে। ছেলেটার কি হয়েছে? সকালবেলায় উঠে তার সাইকেলে চড়ে সারা গ্রাম ঘুরে দেয়, সাইকেল নিয়ে বেরিয়ে। তোমার বাড়িতে কাজের মেয়ে থাকতে তোমার এগুলো বেচতে দাও। সাইমা তো ম্যাম সাহেব এদিকে আইন, গ্রাম ঘুরে ঘুরে বেচা হেন যান। ভেজিটেবল সেল করে তুই যে টাকা ইনকাম করবি, নো নিড টু সেল ইন ভেজিটেবলস। মানে দাও দিদি, আর মায়ের ফ্যামিলি বিজনেস, ঠিক আছে, আমাকে পরিবারের ঐতিহ্য দিয়ে আমাকে পরিবারের অসম্মান করছেন। তোমাদের গ্রামে বেচে এগুলো মাথায় নিয়ে যা, বেঁচে দিয়ে আয়। এদিক ঘুরেন। এটা হলো সুন্দর তখন পর্যন্ত বেচা না আসে, সবাই বাড়িতে আবার তাহলে বাড়িতে যাবো না। সবজি লেলো, লাউ লেলো, সবজি লেলো। এই সবজি নেবেন? সবজি কি সবজি আলা নাকি সার্কাসের নায়িকা? তো মাথা ঘুরতাম। রাবিশ, আমাকে দেখে কি সার্কাসে নাই? কই দেখি সবজি কিনবেন, কোনটা নিবেন? লাউ কত? 3,000 টাকা। তো বাজে বাজে কথা বলছেন, কি খেয়ে আসবো আমি? 30 টাকার লাউ আপনি 3,000 টাকা চাইতেছেন? মাইয়া মানে একটা পিটাই একটা গাছের সাথে বাইন্ধা রাখতাম। সবজি সবজি
সবজি। আপনি সবজি ব্যস্ত আছে? হ্যাঁ, ইস রে ম্যাডাম, আমাদের প্ল্যান কাজে লাগছে না। হাতির মাথা করছে আমার আঙ্কেল, আর তার মাথাটা ফেটে গেছে। হাই হাই, কি কোন সবজি তো বেচা হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছি। বেচছেন? যাই বিক্রি করছি ভালো লাভ হয়েছে। আচ্ছা, এটা আপনি আমার কইবেন না, লাভ করছেন না ক্ষতি করছেন এটা আবার বুঝতে হবো না। কত দিমু যদু? দিয়া দে 50 টাকা। আল্লাহ গো আল্লাহ, কয় কি 1 থেকে 1,500 টাকা সবজি ছিল, আপনি কিনা মাত্র 50 টাকা বেচতে গেলে শিক্ষিত গরু। মুখ সামলে কথা। ওই সব কিছু আপনার হনন লাগবো। খালুর পা টিপা দিবেন, তারপর চা বানাবেন, সবাই চা বানায় খাওয়াই, মাছ ধরতে যাওয়ান লাগবো, তারপর ক্ষেতের আয়ের কারণ লাগবো, রাতের বেলার গোয়াল গড় পড়ছে। আমার এই জায়গাতে জিতনের কোনো কিছুই না, কিছু আমার কবজাতেই আছে, আমি চাইলেই পারতাম। দেই নাই যাতে আপনি সবকিছু জিতা নিবাবে, কষ্ট কি জিনিস এটা আপনার বোঝা দরকার। খারাপ ব্যবহার করলে কেমন, এখন থেকে সব শার্ট প্যান্টার পিনবেন না, এরকম মতো সেলার কামিজ পিনবেন, তুমি 1,000 টাকা ফিলায় না। খালি ভাই আড়েনি নাই, এমন কুয়ারা করেন কি লেগা? গাছের গোড়া শক্ত হয়ে গেছে, লাগবো তারপর সার চিনা লাগবো, নাহলে তো কলা ধরবো না। করে করবেন মাটি আলগা হয়ে আমি এগুলো কখনোই করি নাই। শর্ত বাতিল। আই দাঁড়া, দে কোদাল দে। কই কোদ দিব? আমার মাথায়। এই না না না, গাছের এরকম আলগা আলগা করতে থাকেন মাটি। নিজের সম্পত্তি নিতে এসে মাটি কাট। আরে এমনি এটা কোপাইতেছে, এটা কি ব্যাম্বো পাইছে নাকি? এমনি কোপাইতেছেন, সুদা করে কোপ। আল্লাহ কান খা। এটা আপনি কি করছেন? এই জায়গা আমার পা, তোর জন্য। আবার এত বড় ব্যথা মনের পায়ে তেজ। এই গ্রামে আমার মৃত্যুই লেখা আছে। কারো পা কাটলে কেউ মরে না। আমার যদি সুস্থ হয়ে নেই, তোর খবর করে ছাড়বো। একটু সাবধানে কাজ করতে পারিস না? হেডফোন লাগিয়ে ব্রিজ দেখেই বেড়াও, সারাদিন কষ্ট করে। সারাদিন যখন কষ্ট করে টাকা রোজগার করে তুই খেলেছিস, না করে ফেল করেছিস, আর সব সম্পত্তি আবার ব্যাক পাবো। আপনার আর কোনো পরিশ্রম করা লাগবে না। তিন ম্যাডাম যে পরিমাণে পরিশ্রম করছে সেটা দেখে আমার নিজের কাছে খারাপ লাগে, অনেক মায়াও লাগতেছে। বেলায় বাজারে গিয়ে নতুন করে উকিলকে দিয়ে সম্পূর্ণ উইল লেখাই নিয়ে আসছি, সম্পত্তি ম্যাডামের, আমি সাইন দিয়ে দিচ্ছি। এই যে আপনার দলিল। আসলে খুব ভালো ছেলে, তো কখনো ভালো হয় না, মিথ্যে প্রমাণ করি। এখানে দেরি না করি। আপনি ব্যবস্থা করেন, আমরা কালকে সকালে রওনা দিব। হ্যাঁ আসতে বাবা, আসতে। প্রপার্টি নিয়েছিলি, আবার ব্যাকও দিয়ে দিন ধরে আমার উপর যে নির্মম অত্যাচার তুই করেছিস। কি জানি বলেছিলি যে এখন আমি কে, আমি মালিক আর তুই রাস্তার ফকির। হ্যাঁ তো একটা উপহার দিয়ে যাই। চেক করে দেখি কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। একদম ঠিক হয়নি। ওর জন্য তুই চটটাও কম হয়ে গিয়েছিল, শুধুমাত্র 10 দিনে শর্তটা তুলে নিল বলে এতটুকুতেই শেষ করল। বাসায় চলো একবার। সর্বনাশ, কি লেখা আছে? আমার নামে সম্পত্তি দেয়নি। এই সম্পত্তি হোক দখল করতে পারবেন না ম্যাডাম।